আসসালামু আলাইকুম। আমরা প্রস্তুতি নিচ্ছি পিকাশা লিমিটেডের পক্ষ থেকে কক্সবাজার ট্যুরের জন্য। আমাদের টি শার্টগুলা প্রিন্ট রেডি হয়ে গেছে। কিছুটা সময়ের জন্য সবাই যেন ভুলেই গেল জাস্ট এই জায়গাটাতে মাউস এবং কিবোর্ডের শব্দ ছাড়া কিছুই শোনা যেত না। সবাই কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতো, কিন্তু ট্যুরের আগের সময়টাতে সবাই এই জায়গাটাতেই অফিসেই সবাই নাচানাচি করতেছে, আনন্দ করতেছে। এই জিনিসটা আসলে ট্যুরের এই মজাটাই আলাদা। সবাই নাচা গানা করতেছে, খুবই আনন্দদায়ক একটা সময় উপভোগ করতেছিলাম আমরা। যে যার মতো করে নাচতেছে। মেহেদি ভাই তো পুরা লুঙ্গি পরে, সাব্বির ভাই পুরা লুঙ্গি পরে এনজয় করতেছে, লুঙ্গি ডান্স দিতেছে। যাক আলহামদুলিল্লাহ, সারা রাত জার্নি করে আমরা চলে আসছি চট্টগ্রামে। কর্ণফুলী নদী ব্রিজের উপরে আছি। ব্রিজের উপর থেকে নদীর দৃশ্যটা খুবই সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ, ফাইনালি চলে আসছি আমাদের স্বপ্নের সেই রাস্তাটা। যে রাস্তাটা পৃথিবীতে একটাই, এই রাস্তাটাতে একটু এগুলেই পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত, যেটা পৃথিবীর আর কোথাও নেই। আলহামদুলিল্লাহ, এটা আমাদের দেশে। আমরা চাইলে খুব সহজেই সেখানে যাইতে পারি। কক্সবাজারের মধ্যে সবচেয়ে পরিচিত একটা জায়গা, নাম হচ্ছে ডলফিন মোড়। যদিও এখানে আছে হাঙ্গর মাছ। আমি জানি না কেন এটা ডলফিন মোড় নামে পরিচিতি লাভ করছে। যেই দৃশ্যটা দেখার জন্য প্রায় 400 কিলোমিটার জার্নি করে ঢাকা থেকে কক্সবাজার আসছি, সেই দৃশ্যটাই হচ্ছে এটা। কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউ, যে ঢেউ আপনাকে বারবার বারবার কক্সবাজার আসার জন্য টানবে। কারণ আমি যখন ফার্স্ট টাইম কক্সবাজারে আসছিলাম, কক্সবাজারের ঢেউয়ের পানিটা আমার পায়ে যখন লাগছিল, আমার এত ভালো লাগছিল, ভিতর থেকে একটা শান্তি কাজ করতেছিল। ফার্স্ট টাইম আসলে অনেক ভালো লাগে, যদিও এখনো ভালো লাগে, কিন্তু অনেকবার আসছি, হয়তো প্রথমবারের মতো আর কি সেই ভালো লাগাটা কাজ করে না। এমন একটা বিকেল আপনি কক্সবাজার যাওয়ার পরে যদি কাটাইতে পারেন সমুদ্র সৈকতে, তাহলে আপনার কক্সবাজার ট্যুর সার্থক। অফিসের নিমন্ত্রণে আমরা চলে আসছি ডিনারে। আমাদের ডিনারের রেস্টুরেন্টটা খুবই সুন্দর, কারণ এটা ঠিক সমুদ্রের পাশেই অবস্থিত। আপনি ডিনার করার সময় বা লাঞ্চ করার সময় রেস্টুরেন্ট থেকেই সমুদ্রের ঢেউগুলো দেখতে পারবেন। এটা একটা উপভোগ্য বিষয়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে।
কক্সবাজারে আরেকটা উপভোগ্য বিষয় হচ্ছে রাতে সমুদ্রের ঢেউয়ের শব্দটা। এই শব্দটা রাতে শুনতে অনেক ভালো লাগে।